আমি যে ঘটনাটা শোনাচ্ছি, ঘটনাটা শুনলে তোমরা একটু হলেও বুঝবে যে লোভ বা হিংসা বা রাগ একটা পরিবারকে কীরকম ক্ষতি করতে পারে। ঘটনাটা দিল্লির। তো চলো ঘটনাটা শুরু করা যাক। মা, বাবা, দিদির মৃতদেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকে। পুলিশকে সেই খবর দিয়েছিলেন 20 বছরের যুবক। কিন্তু তদন্তে নেমে পুলিশ তাজ্জব। তদন্তকারীরা জানতে পারলেন যে খবর দিয়েছিলেন সেই অর্জুন আসলে খুনি। মা, বাবা ও দিদিকে ছুরি দিয়ে খুন করে সে। তারপর পুলিশকে ডেকে নিয়ে যান। সে যখন বাড়িতে ছিল না তখন এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তের পর পুলিশ জানতে পেরেছে সম্পত্তি লোভে নিজেই পরিবারের 3 জন সদস্যকে খুন করে ওই যুবক। পুলিশ সূত্রের খবর, অর্জুনের সঙ্গে বনিবনা ছিল না পরিবারের সদস্যদের। তাকে সহ্য করতে পারতেন না বাবা ও মা। সেই জন্যে তারা স্থির করেছিলেন যাবতীয় সম্পত্তি মেয়েকে লিখে দেবেন। আর সেই রাগ থেকেই মা ও বাবা দিদিকে খুন করে অর্জুন। মৃতদের নাম রাজেশ কুমার, কোমল ও তাদের মেয়ে কবিতা। বুধবার সকালে বাড়ি থেকে তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। অর্জুন সে সময় পুলিশকে খবর দিয়ে বাড়িতে ডাকে। তদন্তকারীদের জানায় সে মর্নিং ওয়াকে গিয়েছিল ভোর 5:30 নাগাদ। বাড়ি ফিরে এসে 3 জনের লাশ দেখতে পায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন খুনের কথা সে স্বীকার করে নেয়। অর্জুন নিজেই জানিয়েছে মা বাবা দিদিকে বেশি ভালোবাসায় সে হতাশ ছিল। পুলিশ কীভাবে তদন্তে পর্দাফাশ করল? বুধবার সকালে একটি ফোন পেয়ে যায় পুলিশ ঘটনাস্থলে। সেখানে গিয়ে তদন্তকারীরা দেখেন বাড়িতে পড়ে রয়েছে 3 জনের মৃতদেহ। বাড়ির একমাত্র জীবিত সদস্য অর্জুন। পুলিশকে জানান তিনি মর্নিং ওয়াকে গিয়েছিলেন। এসে দেখে এই অবস্থা। ফরেনসিক টিম আসে। তদন্তকারীরা দেখে বাড়ি থেকে কোনো জিনিস চুরি যাননি। অর্জুনের দিকেই সন্দেহ গিয়ে পড়ে পুলিশের। তাকে হেফাজতে নেয় পুলিশ। জানিয়েছে প্রথমে অর্জুন তাদের ভুল পথে পরিচালনা করছিল, তবে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ভেঙে পড়ে সে। জানায় বাবার সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে মা ও বাবার সঙ্গে অর্জুনের ঝামেলা বিবাদ লেগেই থাকত। পরে অর্জুন জানতে পারে সব সম্পত্তি তার দিদিকে লিখে দেওয়ার পরিকল্পনা করছে। তখন সে পরিবারের সবাইকে খুনের পরিকল্পনা করে। পুলিশ জানিয়েছে সেদিন রাতে ওই দম্পতির বিবাহ বার্ষিক ছিল। তারা ঘুমিয়েছিলেন। সেই অবস্থাতেই ছুরি দিয়ে খুন করে অর্জুন। তারপর মর্নিং ওয়াকে বেরিয়ে যান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ঘটনা। ততক্ষণ ভালো থাকুন।